আসন দেয়, তারপর চরণ ধৌত করে দেয়, তারপর সেবার ব্যবস্থা। আমার দেবর্ষী নারদকে কি দিলেন বাবা? এখানে আমার মা যেমন আসন দিলেন বাবা, তখন আমি বসে পড়লাম। ওখানে দেবর্ষী নারদকে কি দিচ্ছেন দেখুন বাবা। আমার সেই রুইদারে মুচি চামড়ার ব্যবসা একটা ছোট্ট পাত্র চামড়া দিল, আমার দেবর্ষী নারদ বসে পড়লেন। দেবর্ষী নারদ বলছেন, তুমি কৃষ্ণ নাম করো কেন? রুইদাসে মুচি বলছে, কৃষ্ণ নাম করলে আমার এই মনে রোগ ব্যাধি দূর হয়ে যায়। বলে তুমি কৃষ্ণ নাম করো কেন? বলে আমার সংসারে মঙ্গল হয়, তুমি কৃষ্ণ নাম করো কেন? আমার কৃষ্ণ নাম করলে আমি গোবিন্দের সেবা পাবো, তুমি কৃষ্ণ নাম করো কেন? কৃষ্ণ নাম করতে করতে আমি কেমন গোবিন্দের আশ্রয়ে যাব? দেবর্ষী নারদ অবাক হয়ে গেলেন। তখন দেবর্ষী নারদ বলছেন, তাহলে তুমি এই সব কৃষ্ণ নাম করো? বলে হ্যাঁ হ্যাঁ। তাহলে বলে দেবর্ষী নারদকে বলছেন আমার রুইদাস মুচি, বলে কি তুমি বৈকুণ্ঠ ধামে যাবে? বলে হ্যাঁ। বলে বৈকুণ্ঠ ধামে তুমি যখন যাবে নারদমণি আমার কথা ভগবানকে বলবে। বলে কি কথা? মনে পড়ে গেল সেই ব্রাহ্মণের কথা। সঙ্গে সঙ্গে বলছেন, বলো রুইদাস মুচি, আমি তো বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে যাব। তাহলে বলো কি কথা? আমার রুইদাস মুচি ভগবানের কথা বলছেন, দেখুন কেমন ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে এবং নির্মলতা পবিত্রতা ভাবে, নম্রতা ভাবে। হে নারদমণি, তুমি যখন বৈকুণ্ঠ ধামে যাবে আমার কথা ভগবানকে বলবে। বলে কি কথা? আমি যেন কেমন করে কৃষ্ণ নাম করতে করতে যেন আমি ভগবানের চরণ দুটি পাই। দেবর্ষী নারদ অবাক হয়ে গেলেন, ঠাকুর এ কি? একটু আগে ব্রাহ্মণ কি বললেন, এই ভক্ত এত বড় কি বলছেন? নারদমণি তুমি বৈকুণ্ঠ ধামে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি যাও ভগবান কাছে বলবে যে আমি কৃষ্ণ নাম করতে করতে যেন আমি ভগবানের দর্শন পাই। অবাক হয়ে গেলেন নারদমণি। একটু আগে বললে চরণ সেবায়, এবার বলছেন দর্শন। নারদমণি তুমি বৈকুণ্ঠ ধামে যাবে ভগবানের কাছে, আমার কথা বলবে কি? যে আমি কৃষ্ণ নাম করতে করতে আমি যেন ভগবানের কাছে দেহ রাখতে পারি। যেই বললেন দেবর্ষী নারদ অবাক হয়ে গেলেন। চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে। গিয়ে কি দেখছেন দেখুন বাবা দেবর্ষী নারদ। ভগবান বৈকুণ্ঠ ধামে একটা সূচের ভিতরে হাতি গলাচ্ছেন আর বের করছেন, লেজটা বেঁধে যাচ্ছে। দেবর্ষী নারদ অবাক হয়ে গেলেন, ভগবান কি তোমার পরীক্ষা? দেবর্ষী নারদ শুধু দেখছেন যে একটা হাতি বের করছেন সূচের মধ্যে। অবাক! এখানে অনেক মায়েরা আছেন, যখন আসন বা কাঁথা সেলাই করেন তখন কতবার মুখে থুতু দিয়ে কিন্তু ঢোকাতে পারেন না। আর ভগবান একটা বৃহৎ হাতি, পশুর শ্রেষ্ঠ হাতি, ওই রাবতকে নিয়ে সূচের মধ্যে ঢোকাচ্ছেন। দেখুন ভাগবত কি বলছেন, ভক্তি কি বলছেন দেখুন। এখন দেবর্ষী নারদ যখন দেখছেন, ভগবান তো বুঝতে পেরেছেন। ও বাবা, আপনার বাড়ি যখন চোর আসে, যে বাড়ির মালিক বুঝতে পারে খুটখাট আবার চোর ঢুকেছে, তখন ল্যাম্পটা জ্বালে, লাইটটা মারে, চোর পালায়, ধরতে পারে না। তা ভগবান দেখলেন নারদমণি যখন এসে গেছেন, তখন নারদমণিকে জিজ্ঞাসা করছেন, আমার ভগবান সূচের মধ্যে হাতি গলানো বন্ধ। নারদমণি আমার ভগবান কত করুণ সুরে বলছে গো। নারদমণি নারদমণি বলছেন, ভগবান কেন এত কষ্টের সহিত কথা বলছে গো? নারদমণি নারদমণি তুমি মর্তধামে গিয়েছিলে? হ্যাঁ, বলো বলো নারদমণি, আমার ভক্তকে কেমন আছে? নারদমণি বলছে, প্রভু প্রভু গো, চোখে জল কেন প্রভু? নারদমণি রে, আমি ভক্তের জন্য কাঁদি রে, আমি বৈকুণ্ঠ ধামে থাকতে পারি না রে। আমার ভক্ত যে কাঁদে আমি সেখানে ছুটে যাই। বলো বলো নারদমণি, আমার ভক্ত
ভক্ত কে কেমন আছে। নারদ মুনি আমার বলছেন, হে প্রভু, আমি যখন প্রথম মর্তে ধামে যাই, দেখা হয়ে গেল সর্বপ্রথম এক ব্রাহ্মণের সাথে। বলো ব্রাহ্মণ কি বলেছেন? ব্রাহ্মণ বলেছেন, আমি পূজা অর্চনা করে কেমন ভাবে চাল লাল পয়সা নিয়ে সুখে থাকবো। ভগবান চমকে গেল, হ্যাঁ, চাল লাল পয়সা নিয়ে সুখে থাকবো কেমন করে? নারদ মুনি, ভগবানের চোখে জল পড়ছে গো টক টক করে। নারদ মুনি বলো, বলো নারদ মুনি, বলো আমার ভক্ত কি কেমন আছে? নারদ মুনিকে বলছেন, ভগবান আপনার চোখে জল ঝরঝর করে পড়ছে। বলে হ্যাঁ, আমি ভক্তের জন্য কাঁদি, আমি ভক্তের জন্য চোখের জল ফেলি। বলো নারদ মুনি বলো। নারদ মুনি বলছেন, প্রভু আমি গিয়ে দেখলাম গভীর নিবিড় কাননের মধ্যে এক বৃক্ষ তলায় এক রুইদাস মুচি কৃষ্ণ নাম করছে, জুতো সেলাই করছে। বলো নারদ মুনি আর কি করছে? বলে প্রভু, বলে বলো। বলে তোমার নাম করছে, কোনো দিকে তাকাচ্ছে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এত বড় ভক্ত। বলো বলো নারদ মুনি কি করছে? বলে কৃষ্ণ নাম করছে, জুতো সেলাই করছে। আর কি বলেছে বলো? বলে বৈকুণ্ঠ ধামে যাবে যখন নারদ মুনি, তখন তুমি আমার কথা বলবে, আমি কেমন ভাবে কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দের দর্শন পাবো, আমি কেমন করে কৃষ্ণ নাম করতে করতে আমি গোবিন্দের আশ্রয় লব, আমি কেমন করে কৃষ্ণ নাম করতে করতে আমি ভগবানের চরণ দুটি পাবো। নারদ মুনি বলে, প্রভু যাও তুমি এখন এখান থেকে বৈকুণ্ঠ ধামে সেই ভক্তের কাছে চলে যাও, আমি স্থির থাকতে পারি না। ভক্ত কত কাঁদছে। যাও। দেবশ্রী নারদ ভগবানের কাছ থেকে বৈকুণ্ঠ ধাম থেকে ত্যাগ করে কৃষ্ণ নাম করতে করতে যখন সেই গভীর নিবিড়ে চলেছেন, এমন সময় সেই ব্রাহ্মণের সাথে দেখা। ভাগবত কি বলছেন দেখুন বাবা। ব্রাহ্মণ বলছেন, দেবশ্রী নারদ। বলে কি বলো ঠাকুর মশাই, তুমি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন? বলে হ্যাঁ। আমার কথা বলেছেন? বলে হ্যাঁ। ভগবান কি বলেছেন? বলেছেন যে আপনি সুখে থাকুন, স্বচ্ছন্দে থাকুন। আর কি? আর দেখো বাবা ঠাকুর মশাই, আমি গিয়ে দেখি ভগবান এত বোকা, একটা সূচের বোতে হাতি গলাচ্ছে, বের করছে, লেজটা বেঁধে যাচ্ছে। ঠাকুর মশাই বলছেন, নারদ মুনি আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? একটা সূচের ভেতরে হাতি গলায়? ও বাবা, ভগবানের রাখে হরি মারে কে গো? প্রহ্লাদকে আগুনে ফেলে দিচ্ছে, পড়ে না। পাহাড় থেকে ফেলছে, মরে না। হাতির পৃষ্ঠ দিচ্ছে, কই সে তো মরে না। কেন? সে তো ভগবানের কথা বলছে মুখে। হিরণ্যকশিপুরে বলেছিল, এই তোর ভগবান কোথায় রে? বলে স্তম্ভের ভেতর মেরেছিল লথি। নৃসিংহ রূপ ধরে ভগবান তার বিদীর্ণ করছিল, নারী খুঁজছিল যে কোন নারীতে আজকে প্রহ্লাদের জন্ম হয়েছে। ও বাবা, তাই নারদ মুনিকে বলছেন, ঠাকুর মশাই তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে যে ব্রাহ্মণ আজকের এই আমার ভগবান সূচের মধ্যে হাতি গোলাতে পারে? দেবশ্রী নারদ আর বিলম্ব না করি চলে গেল কৃষ্ণ নাম করতে করতে সেই গভীর বনের মধ্যে। গিয়ে দেখে কি, সেই নারদ মুনি দেখছেন সেই একই ভাবে আমার কৃষ্ণ নাম করছে, কোনো দিকে তাকাচ্ছে না, আর জুতো সেলাই করে যাচ্ছেন। দেবশ্রী নারদ বলছেন, হৃদয় মুচি, কোনো কথা নেই। ও হৃদয় মুচি নীরবে কৃষ্ণ নাম করছে। হৃদয় মুচি, নারদ মুনি তুমি এসেছো বাবা? বসার জায়গা দিল।
আর এখন আমাদের মায়েরা, কলিযুগের বৌমারা, কেউ যদি অতিথি আসে, কেউ যদি ভিক্ষুক আসে, কেউ যদি ব্রাহ্মণ আসে, কেউ যদি সাধুগুরু বৈষ্ণব আসে, কই বলে না তো বসুন, আসন তো দেন দূরের কথা, কি বলে? নেই, বাড়িতে নেই, এখন যান। আমার মা ছুটে কোথায় গেল? ঘরের মধ্যে টিভি দেখছেন। ঠাকুর খবরদার মাগো, ওই নরকে স্থান হয়ে যাবে, কেউ রেহাই পাবে না। অদম সন্তান বলে যাচ্ছে, মা সব ফেলে দাও, সংসারে দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, কাউকে বলবে না, কেউ উদ্ধার করতে পারবে না। একজন আছে পরপারে কান্ডারি, একজনে মাঝি, যদি শতাধিক নৌকা যাত্রী নিয়ে কাল বৈশাখী নদী পার হয়, হঠাৎ বৈশাখ ঝেড়ে নৌকাটা দোলা খায়, ডুবে যায়, সেই মাঝি ভাই তখন ভগবানের স্মরণ করে, হে ভগবান রক্ষা করো। দেখবে কৃষ্ণ নাম করতে করতে সেই নৌকা গিয়ে আস্তে আস্তে তীরে নেমে চলে যায়, আমার যাত্রীরা ঠিক জায়গায় চলে যায় মাগো। তাই আমি অধম সন্তান আপনাদের বলে যাচ্ছি, এই 3.5 নৌকাকে অকালে কেউ নষ্ট করো না। এই নৌকার ফিরে পাবে না, কোটি কোটি জনম সাধনা করলে হবে না, এমন কর্ম করতে হবে পুনরায় যেন আবার ভক্ত হে ভগবানের কৃপায় যেন এই জগৎ ব্রহ্মাণ্ডে আমরা আসতে পারি, এইটুকু সাধনা করবে। তাই দেবর্ষি নারদ আমার সেই হৃদাসের কে বলছেন, হৃদাস মুচি তুমি কৃষ্ণ নাম করো কেন? কাঁদছেন হৃদাস মুচি, আর নারদ মণি ভক্তে ভক্তে পড়ে গেছে চোখের জলে। হৃদাস মুচি বলছেন, নারদ মণি আমি কৃষ্ণ নাম করি কেন জানো? পরপারের রাস্তা পরিষ্কার হওয়ার জন্যে। হৃদাস মুচি তুমি কৃষ্ণ নাম করো কেন? আমি গোবিন্দের চরণ পাবো বলে। হৃদাস মুচি তুমি কৃষ্ণ নাম করো কেন? বলে সংসারে মুক্তি শান্তি হওয়ার জন্য তুমি। হৃদাস তুমি কেন কৃষ্ণ নাম করো? বলে আমি যেন ভগবানের কাছে তার জীবনে দাসত্ব হয়ে থাকতে পারি। দেবর্ষি নারদ অবাক হয়ে গেলেন, হৃদয় মুচি তুমি এত বড় ভক্ত, ভগবানের কৃপায় সেই বটবৃক্ষ থেকে একটা পুষ্কল পাকা ফল পড়ে গেল নিচে। সেই হৃদয় মুচি ফলকে দ্বিখণ্ডিত করলো, দুভাগ করলো। নারদ মুনি তুমি কিছু দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছো? বলে না। বলে দেখো এই ফলের মধ্যে সহস্র ছোট্ট ছোট্ট ধূলিকণা আমার বটবৃক্ষের দানা। এই দানায় থেকে মহৌরূপী বড় বড় গাছ, সেখানে কত পাখি মল ত্যাগ করে, সেখানে কত পাখি আশ্রয় নেয়, কত পথিক গেলে গ্রীষ্মের সময় সেখানে আশ্রয় নেয়, কত বৈষ্ণব গেলে সেখানে আশ্রয় নেয়, কত সাধু সন্ন্যাসী গেলে সেখানে সেই গাছের তলায় তারা শান্তি পায়। দেখো নারদ মুনি, তাহলে একটা ছোট্ট ফলের মধ্যে বিন্দু বিন্দু যদি বটবৃক্ষ এত বড় মহিরূপ গাছ হতে পারে, আর ভগবান কেন পারবে না হাতি এই সূচের মধ্যে হাতি গলাতে? অবাক হয়ে গেলেন দেবর্ষি নারদ। নারদ মুনি হৃদাসের চরণ আর ছাড়ছেন না। নারদ মুনি বলছেন, হৃদয় মুচি আমাকে ক্ষমা করে দাও, হৃদয় মুচি তোমার চরণে আমাকে স্থান দাও। বড় ভক্ত হয়ে দেখো একটা ভক্তের কাছে গলিত হয়ে গেল। তাই আজকের বাবা আমি আপনাদের কাছে করজোড়ে প্রণাম করে বলছেন, শত শত প্রণাম করে করে কোনোদিন এইটুকা করবে না। আরেক কথা বলে যাচ্ছি মাগো, কোন মা বাবা যদি এখনো দীক্ষা নেননি, দীক্ষা নেবেন। দীক্ষা কাকে বলে? দয় দীর্ঘই অর্থাৎ যিনি দান করবেন, ক্ষয়াকার অর্থাৎ যিনি পাপ থেকে মুক্ত হবেন, তাকে বলে দীক্ষা। দীক্ষা নিলে কি হবে? আমাদের দেহ মন শান্তি হবে। দীক্ষা নিলে আমার পবিত্র হবে।
যেমন আমার এই ধরাধামে যেমন নিমাই যখন জন্মগ্রহণ করেছিলেন, আমার নিমাই যেন কত কান্না কাঁদছে, কেউ থামাতে পারছে না, মা হয়ে পাচ্ছে না। পঞ্চতত্ত্বের মধ্যে নিতাই গৌরদাদর এবং অদ্বৈতাচার্য শ্রীবাস, এই অদ্বৈতাচার্য শ্রী নাম সীতা দেবী কি বলেছিলেন? হে হরি, এমন একটা সন্তান ধরাধামে জন্মগ্রহণ করলো, যেই হরি কথা বললো সঙ্গে সঙ্গে আমার নিমাই কান্না থেমে গেল। ছোট্ট নিমাই ছুটতে ছুটতে মায়ের স্তন পান করবার জন্য স্পর্শ করতে পারছে না মাকে। কেন? ভাগবত কি বলছেন দেখুন, নিমাই মায়ের কাছে যেতে চাই, মাকে স্পর্শ করতে পারছে না। কেন? মা দীক্ষা না নিয়ে অপবিত্র, তাই মাগো নিমাই দীক্ষা নিলেন, মাকে দীক্ষা দিলেন, জগতে শিক্ষা দিলেন। তা যেসব মা বাবার এখন দীক্ষা নেন, দীক্ষা নেবেন, এইটুকু ভাগবত আপনাদের কাছে বলে যাচ্ছি মাগো। আর যারা একাদশী করেননি একাদশী করবেন, আর যারা শ্বশুর শাশুড়িকে বাবা মার সেবা দেন না, করেন না, ঘৃণা করেন, তাদের চরণে মাগো বলি, তাদের আমি বারবার বলি মাগো সর্বত্র জায়গায় এইটুকু করবেন না, পাপে আপনার সেই নরক স্থান হতে হবে মাগো। তাই আজকের আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, দীক্ষা নেবেন, দীক্ষা নিলেন এই দেহ মন শান্তি হবে, দীক্ষা নিলে এই মুখে কৃষ্ণ নাম আসবে, দীক্ষা নিলে এই মুখে কোনোদিন আজে বাজে কথা হবে না, আর দীক্ষা নিলে আপনার চলার গতিটা স্পষ্ট হবে, সত্যের পথে পবিত্রতা করবেন। সেই জন্য ভগবান বলে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন জগৎ ব্রহ্মাণ্ডে একটা কাক, অর্থাৎ কাক দিয়ে, যে কাক সে তো কথা বলতে পারে না, কোনো কারণ যদি পিষ্ট হয়, ওই যে কারণটি বা কেউ মরে, সেই কাকটা নীরবে কি করে কা কা শব্দ করে। দেখবেন কোথায় থেকে শতাধিক লক্ষাধিক কাক এসে তাদের ঘিরে ফেলে। কেন? তাদের মধ্যে আছে পবিত্রতা, তাদের মধ্যে আছে একত্রতা, তাদের মধ্যে আছে দলবদ্ধতা। তাহলে প্রশ্ন করুন, আমরা কলিযুগের মানুষে যদি জন্মগ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে কেন শিক্ষা নয়? আজকের বলতে পারেন কেন মানুষ মানুষকে ঘৃণা করছেন? কেন ভিখারি এলে তাকে ভিক্ষা দিচ্ছেন না? কেন সাধুগুরু বৈষ্ণব তাকে মাথা নোয়ান করছেন না? কেন? প্রশ্ন করুন। কোথাও যেতে হবে না, ওই বৃন্দাবনে ডুব দিলে কিচ্ছু হবে না, সাগরে ডুব দিলে কিচ্ছু হবে না। এই হৃদয় বৃন্দাবনে একবার ডুব দিয়ে দেখুন, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমার মানুষের করণীয় কি, সেইগুলো আপনারা পরস্পর মেনে চলবেন এবং গুরু সঙ্গ করবেন, সৎসঙ্গ করবেন, এবং যেখানে ভাগবতের কথা হবে সেখানে শ্রবণ করবেন আর সাধন করবেন, এবং সংসারে যারা বোঝে না তাকে বুঝাবেন, যিনি কৃষ্ণ নাম করতে পারছেন না তাকে কৃষ্ণ নাম শোনাবেন, যে আলোর পথে আসছে না তাকে আলোর পথে ফিরিয়ে আনো। মানুষের কিন্তু উপকার না করতে পারো, কিন্তু ক্ষতি করো না। তাই আজকে আমি সমস্ত গ্রামবাসী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন এখানে, এবং দেবতুল্য বয়োবৃদ্ধ স্বাস্থ্যজ্ঞ অভিজ্ঞ ধ্যানীয় গর্মীজ্ঞ এবং যারা খুব বেদজ্ঞ, তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। কারণ এই অধম সন্তান বাঘ যদি কোনো কারণে ভাগবতে ত্রুটি অত ভুল হয়ে থাকে, আমাকে দূরে সরিয়ে দেবেন না। পিতা যেন, পুত্র যেমন পিতার কাছে ভুল করতে পারে পিতা ক্ষমা করে দেয়, সন্তান যেন মায়ের কাছে যেমন ভুল করে থাকে মা বুকে টেনে নিতে পারে। আর অধম সন্তান যদি কোনো কারণে ত্রুটি অত ভুল হয়, ভাগবত পৃষ্ঠায় মাগো দূরে সরিয়ে দেবেন না, স্থান দিও চরণ তলে মাগো। কোন মায়ের গর্ভে যেন জন্ম নিয়ে আসতে পারে এই ধরাধামে, কৃষ্ণ নাম মধুর নাম যেন বলতে পারি। এই বলে আমি সমস্ত ভক্ত যারা আছেন এখানে এতক্ষণ ভাগবত রস সাধন করলেন, এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, এবং সমস্ত গ্রামের শাস্ত্রজ্ঞ যারা আছেন, সবার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এতক্ষণ আমি যে আপনাদের কাছে ভাগবত সাধন করলাম ভগবানের ভক্তির কথা, যদি কোনো কারণে যদি আমার ভুল হয়ে যায় মাগো চরণ তলে স্থান দিও মা। বহু জন্মের যেন কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে আসতে পারি এই পৃথিবীর গোলক ধামে, যেন কৃষ্ণ নাম মধুর নাম ভাগবতের কথা বলতে পারি। এই বলে আজকে আমি
যে ভক্ত পদরাজ আজকে চরণধিনী মাথায় নিয়ে আপনাদের কাছে একটি আশীর্বাদ, আমি কিছু চাই না, আপনাদের চরণধিনী মাথায় নিয়ে আজকের আমি এই মধুময় কৃষ্ণ কথা যজ্ঞদেও জ্ঞান দ্বিতীয় পরব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ অর্থাৎ সচ্চিৎযোগ্যতার যজ্ঞদেও জ্ঞান যা চিত্তে সংলগ্ন ভাব ভক্তের হৃদয়ে সর্বোৎকৃষ্ট রসরসলান করে শ্রীমৎ ভাগবতের কথা আজকের আমি এখানে শেষ করলাম। আপনাদের চরণধিনী মাথায় নিয়ে আজকের ভগবান আশীর্বাদ নিয়ে আজকের আমি এখানে শ্রীমৎ ভাগবত শেষ করলাম। জয় জয় নিতাই সিদ্ধরাধে প্রেমানন্দে হরি হরি। শ্রীকৃষ্ণ ভগবান কি, শ্রীমতী রাধারানী কি, অষ্ট সখী কি, পঞ্চতত্ত্ব কি, আমার নিতাই কি, আমার গৌরাঙ্গ কি, আমার গদাধর কি, আমার শ্রীবাস কি, আমার অদ্বৈত চর্য কি, আমার গোলক ধাম কি, আমার বৃন্দাবন ধাম কি, আমার মথুরা ধাম কি, আগর সাগর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, কাঁকড়াদাও আল্লাহ সমস্ত গ্রামবাসী কি। জয় জয় নিতাই সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি। কেউ যাবেন না, এখনই অধিবাস শুরু হবে। তারপরে আমাদের তারক ব্রহ্ম নামের বাচ্চাদের নাচ আছে বসন্ত, কেউ যাবেন না, এখনই অধিবাস শুরু হবে। আমরা সূর্য অস্ত যাওয়ার আগে অধিবাস করতে চাই, সেই জন্য অধিবাসটা এখনই শুরু হবে আর কয়েক মিনিটের মধ্যে। অধিবাস করবেন দিবাকর সর্দার, তাড়াতাড়ি করলেন। এবারে আমাদের পঞ্চতত্ত্ব আহ্বান মানে অধিবাস, অধিবাস মানে নিমন্ত্রণ। কাকে নিমন্ত্রণ করবেন? আমার নিতাই গৌর গদাধর শ্রীবাস অদ্বৈত চার্যকে এই মহামন্ত্র নাম আপনারা স্মরণ করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রথম বাবু বলে গেলেন কেউ যাবেন না। এই মহামন্ত্র নাম কলিযুগের একমাত্র মুক্তির শান্তির পথ। যত দুঃখ কষ্টকে এই নাম খুললে আবার সমস্ত দেহ নিবারণ হয়ে যাবে। সেই অধিবাস আপনারা শ্রবণ করবেন। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে। এখন অধিবাস শুরু হবে। এই গৌতম, তুমি পূজাটা তাড়াতাড়ি আয়োজন করে দাও, পূজাটা করে নাও। দিবাকর তুমি চলে এসো, দিবাকর বসন্ত অধিবাস করবে, চলে এসো সবাই। গৌতম তুমি পূজার জন্য আয়োজন করে দাও, তাড়াতাড়ি পূজাটা শেষ করো, অধিবাস শুরু হবে।